আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি? একটু ফিডব্যাক দেই। তো আজকে আমরা করব হচ্ছে পলিফেজি। গতদিন আমরা পলিফেজের ফেজ সিকোয়েন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব হচ্ছে পলিফেজের যে সূত্রের প্রমাণ আছে সেই প্রমাণটা দেখব। যদিও প্রমাণ আমাদের প্রয়োজন নাই, তবুও আমি প্রমাণ একটু করব, ঠিক আছে? তো পলিফেজের পলিফেজ কানেকশন কিভাবে আসলো সেটা আগে আমরা জানার চেষ্টা করি। পলিফেজ মানে কি বলছি আমরা? পলিফেজ মানে থ্রি ফেজ। পলিফেজ মানে কি? থ্রি ফেজ, ঠিক আছে? এখন এই যে থ্রি ফেজটা কিভাবে সাজাবো, থ্রি ফেজটা সাজাবো কিভাবে, এই সাজানোর উপরে নির্ভর করে থ্রি ফেজ দুই প্রকার বলা হয়েছে। কার উপর নির্ভর করে? সাজানোর উপর ডিপেন্ড করে থ্রি ফেজ কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলে স্টার, আর একটা বলে কি ডেল্টা। থ্রি ফেজ সাজানো একভাবে স্টারভাবে সাজায়, একটাভাবে কি ডেল্টাভাবে সাজায়, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ডেল্টা। আজকে আমাদের আলোচনার টপিক কি? ডেল্টা, ঠিক আছে? তো দেখেন, এই যে এখানে যেভাবে আজকে আলোচনার টপিক হচ্ছে স্টার কানেকশন। থ্রি ফেজ কানেকশন দুই ধরনের, একটা স্টার একটা ডেল্টা। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্টার কানেকশন। আলোচনার টপিক কি? স্টার কানেকশন। তো এই যে আমরা এখানে যেটা দিয়েছি এটা মূলত স্টার কানেকশন। কি কানেকশন? স্টার। তো আমরা এর সময় ডিসি সার্কিটের সময় দেখেছি স্টার মানে কি? স্টার মানে তিনটা বাহু, একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু, বা একটা ফেজ দুইটা ফেজ তিনটা ফেজ, এভাবে বললেও হবে যে মোট তিনটা বাহুর টার্মিনাল কয়টা? ছয়টা। তিনটা বাহুর টার্মিনাল কয়টা হয়? ছয়টা হয়। তো এই যে এক টার্মিনাল দুই, একটা দুইটা চার, একটা দুইটা ছয়টা, ঠিক আছে? তো তিনটা বাহুর একই টার্মিনাল, দেখো তিনটা বাহুর সবার কি শুরুর টার্মিনাল। তো তিনটা বাহুর সবার একই টার্মিনালকে একসাথে কানেকশন দিয়ে বাকি তিনটা টার্মিনাল যদি বিচ্ছিন্ন আকারে থাকে তাহলে সেই ধরনের কানেকশন কি হয়? স্টার কানেকশন। কি ধরনের কানেকশন হয় সেটা? স্টার কানেকশন, ঠিক আছে? তো এর আদলে আমি এখানে অঙ্কন করেছি, এটা একটা স্টার কানেকশন। সাপোজ একটা জেনারেটর, আমি কয়েল দ্বারা বোঝাচ্ছি এটা একটা কি? জেনারেটর। এ একটা জেনারেটর, এ একটা জেনারেটর, এ একটা কি? জেনারেটর, ঠিক আছে? তো তিনটা জেনারেটর আমরা থ্রি ফেজের একটা জেনারেটর আমরা এখানে কি দিয়েছি? সংযোগ চিত্র দেখাইছি, ঠিক আছে? কিভাবে? এখানে একটা দিয়েছি জেনারেটর, এখানে একটা। এই তিনটা জেনারেটর যখন এইভাবে কানেকশন দিব তখন সেটা হবে কি? স্টার কানেকশন। তখন কি হবে? স্টার কানেকশন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো স্টার কানেকশনে এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, ঠিক আছে? তার মানে এ একটা ফেজ, এ একটা ফেজ, এ একটা ফেজ, তিনটা ফেজ। এটাকে বললাম আর, এটাকে বললাম ওয়াই, এটাকে বললাম বি। অথবা এটা এ, এটা বি, এটা সি। এবিসি যেই কথা, আর ওয়াই বিও কি একই কথা। তো এখন দেখো সবাই যে এটা একটা ফেজ, এটা একটা কি ফেজ? দুইটা ফেজের মধ্যে অর্থাৎ এই ফেজ এবং এই ফেজের মধ্যে যদি আমি কোনো ভোল্ট মিটার সংযোগ দেই তখন যেই পার্টটা দিবে সেটাকে বলে লাইন। সেটাকে বলে কি? লাইন। তার মানে এই ফেজ এবং এই ফেজের মধ্যকার যে ভোল্টেজ পাবো সেটা মূলত লাইন ভোল্টেজ। সেটা মূলত কি? লাইন ভোল্টেজ, ঠিক আছে? ওকে। তারপরে এই যে একটা ফেজ আর এই যে একটা নিউট্রাল, তার মানে ফেজ এবং নিউট্রালের মধ্যে যদি ভোল্টমিটার সংযোগ দিয়ে যেই পার্ট পাবো আমরা সেটাকে বলবো ফেজ ভোল্টেজ। ফেজ এবং নিউট্রালের মধ্যে ভোল্টমিটার সংযোগ দিয়ে যেই ভোল্টেজ পাওয়া যায় তাকে বলে ফেজ ভোল্টেজ, ঠিক আছে? তার মানে আর এন, ওয়াই এন, বি এন, এটাকে বলে কি? ফেজ ভোল্টেজ। আর ওয়াই, ওয়াই বি এবং বি আর ওয়াই, ওয়াই বি এবং কি? বি আর, এগুলোকে বলে কি? লাইন ভোল্টেজ, ঠিক আছে? এগুলো কি বলে? লাইন ভোল্টেজ। আচ্ছা, তো এখন আসি, যদি এই যে ভোল্টেজটা বা এই যে কানেকশনটা যদি ব্যালেন্স হয়, কানেকশনটা যদি কি হয়? ব্যালেন্স হয়। কানেকশনটা যদি কি হয়? ব্যালেন্স হয়, তাহলে কি লেখা যায় দেখেন? ব্যালেন্স যদি হয় তাহলে লেখা যায় এন ইকাল টু জিরো। তার মানে ভিএন ইকাল টু, মানে নিউট্রাল ভোল্টেজ জিরো। ব্যালেন্সের বেলায় এই নিউট্রাল ভোল্টেজ কি হয়? শূন্য হয়। ব্যালেন্সের বেলায় এই নিউট্রাল বিন্দুর ভোল্টেজ কি হয়? শূন্য। যে কোনো লোডের নিউট্রাল ভোল্টেজ, যদি লোডটা ব্যালেন্স হয় দেখবেন যে কোনো লোডের নিউট্রাল ভোল্টেজ সবসময় কি হবে? শূন্য হবে, ঠিক আছে? সবসময় কি হয়? শূন্য। যেহেতু এটা জেনারেটর তাহলে এর ভোল্টেজ এমনিতেই শূন্য হবে। হ্যাঁ, যেহেতু এটা কি? সোর্সের নিউট্রাল ভোল্টেজ এমনিতেই শূন্য। আচ্ছা, তো এখন তবুও ধরি যদি মনে করেন এটা লোড, তো লোডও তো হবে তিন ফেজ কানেকশন। তো যদি লোড হয় তাহলে এখানে শূন্য হতে পারে, অন্য ভোল্টেজও হতে পারে।
তার মানে যদি ব্যালেন্স হয় তখন লোডের নিউট্রাল ভোল্টেজ অবশ্যই শূন্য হতে হবে। সেই জন্য লিখছি যে Vn ইকাল টু 0 ভোল্ট অ্যাট এ ব্যালেন্স কন্ডিশন। হ্যাঁ, অ্যাট এ কি ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। ব্যালেন্স কন্ডিশনে এর ভোল্টেজ কী হবে, শূন্য হবে। আমরা ম্যাথমেটিক্যালি যখন করতে যাব তখন আমি আবার এই ব্যালেন্স ভোল্টেজ এখানে ব্যালেন্স হলে যে এখানে শূন্য কেন এই বিষয়টা প্রমাণ একবার করে দেবো। কার মাধ্যমে? মিলম্যানস থিওরেমের মাধ্যমে। আমরা তো ডিসিতে মিলম্যানস থিওরেম করছি, তাই না? আপনাদের তো আমি ডিসিতে মিলম্যানস থিওরেম করাইছি। সেই মিলম্যানস থিওরেমের মাধ্যমে আমি এখানে Vn ইকাল টু 0 প্রমাণ করে দেব। যদি ব্যালেন্স হয় তাহলে শূন্য আসবে, ব্যালেন্স না হলে শূন্য আসবে না। আচ্ছা, তো যদি ব্যালেন্স হয় তাহলে কি লেখা যায় দেখেন, আমরা জানি VRN মানে কি, VRN মানে VR মাইনাস VN। তাহলে যেহেতু n ইকাল টু 0 তাহলে VRN মানে কি VR, একইভাবে VYN মানে কি VY, VVN মানে কি VB। আচ্ছা, তাহলে ফেজ ভোল্টেজ কি RYB কে ফেজ ভোল্টেজ, অর্থাৎ RN YN BN যেই কথা RYBও কি সেই কথা। কি হলে? ব্যালেন্স হলে। কি হলে? ব্যালেন্স হলে। ব্যালেন্স হলে VR যা VRNও তা, কিন্তু আনব্যালেন্স হলে VRN আর VR এটা কিন্তু আলাদা কথা। আনব্যালেন্স হলে VRN এবং VR আলাদা, মানে শুধু এটার ভোল্টেজ আর এখান থেকে এটার ভোল্টেজ এই দুটো আলাদা হবে। কার বেলায়? আনব্যালেন্সের বেলায়। কেন? কারণ আনব্যালেন্সে নিউট্রাল ভোল্টেজ কখনো শূন্য হয় না। তাহলে এখানে যদি শূন্য না হয় তাহলে VRN মানে কি VR মাইনাস VN, তখন VRN মানে VR লেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে লাইন ভোল্টেজ কথা তো আগেই বললাম। তাহলে ব্যালেন্স হলে আমরা এগুলো লিখতে পারি। হ্যাঁ, ব্যালেন্স হলে এইটুকু আমরা লিখতে পারি। তখন কথা হচ্ছে ব্যালেন্স হলে এইগুলো লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ব্যালেন্সের আগের কন্ডিশন আমি আরেকটু দেখিয়ে দেই। ব্যালেন্সের আগের কন্ডিশন কি? আচ্ছা দেখেন, ব্যালেন্সের আগের কন্ডিশন হচ্ছে, আমি ছোট্ট করে এখানে লিখি যে ব্যালেন্স ছাড়া নর্মাল কন্ডিশনে যদি আমি এখানে KVL দেই, যদি এখানে কি দেই, এই লুপে যদি KVL দেই, ওই লুপে যদি আমরা কি দিই KVL দিই, ঠিক আছে। কোন লুপে? এই লুপে যদি KVL দিই, VRY না, আর মানে কি প্লাস, ওয়াই মানে কি মাইনাস, তার মানে এটা প্লাস, এটা কি দিয়েছি মাইনাস, এই জন্য VRY লিখছি। যদি এখানে প্লাস এখানে মাইনাস দিতাম তাহলে লিখতাম VYR। প্রথমটা প্লাস হয়, পরেরটা কি হয়? মাইনাস হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই লুপে KVL দিই। কোন লুপে? এই লুপে একটা কি দেবো? KVL দেবো, ঠিক আছে। আমরা এই লুপে KVL দিয়েও প্রমাণ করতে পারি, আবার এই বড় লুপে KVL দিয়েও প্রমাণ করতে পারি, এটা ডাজেন্ট ম্যাটার। তো আমি RY লুপে KVL দিয়ে, অ্যাট লুপ কি KVL কার বেলায়? এটা হচ্ছে RY এর বেলায়, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? VRY পরের চিহ্ন মাইনাস VRN, বা শুধু আর সমস্যা নাই, আচ্ছা RN লিখি, তারপরে প্লাস VYN ইকাল টু কত? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি VRY ইকাল টু VRN মাইনাস VYN। এটা ব্যালেন্সের ক্ষেত্রে না, কিন্তু নর্মাল কন্ডিশনে, মানে ধরেন আনব্যালেন্স ব্যালেন্স যাই হোক না কেন সবার বেলায়, আনব্যালেন্স বা ব্যালেন্স যাই হোক না কেন সবার বেলায় এটা লিখতে পারি যে VRY মানে কি VRN মাইনাস VYN, VRN মাইনাস VYN, ঠিক আছে। এটা আমরা এখান থেকে KVL দিয়ে পেলাম, তাই না? কার বেলায়? এটা এখান থেকে KVL দিয়ে পেলাম। এক মিনিট, আচ্ছা, তো এখানে আমরা এটাতে KVL দিয়ে পেলাম এইটা। এখন যদি ব্যালেন্স হয় তার মানে VRY ইকাল টু VRN মাইনাস VYN, এটা ব্যালেন্সের বেলাও যেই কথা, আনব্যালেন্সের বেলাও কি সেম কথা। এখন যদি ব্যালেন্স হয় অ্যাট ব্যালেন্স কন্ডিশন, এটা ব্যালেন্স আনব্যালেন্স সবার জন্য। এখন যদি ব্যালেন্স হয় তাহলে ওয়াই কি এন কি শূন্য না, তার মানে লেখা যায় VRY ইকাল টু VR মাইনাস VY। VRY মানে কি VR মাইনাস VY, তার মানে ব্যালেন্সের বেলায় VRY মানে VR মাইনাস VY শর্টকাটে লেখা যায়, আর VRY মানে VRN মাইনাস VYN। এটা ব্যালেন্স হলেও এই কথা লেখা যায়, আনব্যালেন্স হলেও এই কথা লেখা যায়। ব্যালেন্স হলেও এটা লেখা যায়, আনব্যালেন্স হলেও কিন্তু এটা লেখা যায়, ঠিক আছে। তার মানে আনব্যালেন্স হলে আমরা এইভাবে করব। আনব্যালেন্স হলে আমরা এইভাবে করবো যে VRY মানে কি একটা ফেজের ভোল্টেজ
মাইনাস আর একটা ফেজের ভোল্টেজ দিলে একটি লাইনের ভোল্টেজ অর্থাৎ দুটি ফেজের পার্থক্য চলে আসবে। ব্যালেন্স হলে এইভাবে করতে পারবো, আনব্যালেন্স হলে এইভাবে করতে পারবো। সুতরাং নিচে তো সূত্রের প্রয়োজন নাই, তার মানে আমরা মূল নিয়মে যদি করি, এভাবে যদি করি যে যে দুইটি ফেজ আছে তার থেকে লাইন বের করতে পারবো, অথবা একটি লাইন আছে তার থেকে দুইটি ফেজ বের করতে পারবো। এক মিনিট, আচ্ছা, যদি এভাবে করতে পারি, ঠিক আছে, যদি আমরা এভাবে করতে পারি তাহলে সূত্রের তো প্রয়োজন নাই। যদি এই মূল নিয়মে করি তাহলে সূত্রের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কিন্তু আসলে অনেকে আমরা মূল নিয়মে করতে চাই না, যে একটু শর্টকাট করতে চাই, একটু সময় বাঁচাতে চাই, এই জন্য প্রমাণের প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, তাহলে পেলাম ভি আর ওয়াই ইকাল টু ভি আর মাইনাস ভি ওয়াই, কার বেলায়? ব্যালেন্সের বেলায়, ঠিক আছে, কার বেলায়? ব্যালেন্সের বেলায়। কোন লুপে কেভিএল দিই? এই লুপে। আমরা এই লুপেও দিতে পারতাম, বড় লুপেও দিতে পারতাম। তো এখন যখনই আমরা ব্যালেন্সের মধ্যে ঢুকছি তখনই আমাদের ফেজ সিকোয়েন্স আসবে। যখনই আমরা ব্যালেন্স কথার মধ্যে ঢুকছি তখনই কিন্তু ফেজ সিকোয়েন্স চলে আসবে। কেন ফেজ সিকোয়েন্স আসবে? কারণ ফেজ সিকোয়েন্স শুধু এক্সিস্ট করে ব্যালেন্সে। ফেজ সিকোয়েন্স শুধু ব্যালেন্সে এক্সিস্ট করে, আনব্যালেন্সে করে না, ঠিক আছে। সেই জন্য যখনই ব্যালেন্স আসবে তখনই আমরা ফেজ সিকোয়েন্স কথাটা আনবো। তো ফেজ সিকোয়েন্স হচ্ছে দুই প্রকার। ফেজ সিকোয়েন্স কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স, আর একটা কি? পজিটিভ ফেজ সিকোয়েন্স। তো আপাতত পজিটিভ ফেজ সিকোয়েন্সে প্রমাণ করি, আমি নেগেটিভ ফেজ সিকোয়েন্সেও প্রমাণ করে আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নাই, এত টেনশন নাই। তো আপাতত পজিটিভ ফেজ সিকোয়েন্স, যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স আমরা ধরে নিই তাহলে ভেক্টরটা কেমন হবে? এরকম। যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স ধরি তাহলে কি ভেক্টরটা কীরকম হবে? এরকম হবে না? ভেক্টরটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, এরকম হলো। তো এখন কথা হচ্ছে আমরা বের করব কি, যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের সম্পর্ক। লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের সম্পর্কই আমরা প্রমাণ করতেছি, তাই না? দেখতেছি লাইন ভোল্টেজ মানে কি? দুইটি ফেজের মাইনাস, দুইটি ফেজের কি পার্থক্য মানে হচ্ছে লাইন ভোল্টেজ। তো আমরা এখান থেকে এমনি জানি দুইটি ফেজের পার্থক্য মানে লাইন ভোল্টেজ, এটা তো আগেও বলছি। তাহলে এখন দেখেন, তাহলে ভেক্টর মাধ্যমে উপস্থাপন কীভাবে করব? দেখেন, ভেক্টর মাধ্যমে উপস্থাপন কীভাবে করব? ভি আর সাথে ভি ওয়াই কী করবো? মাইনাস। তো এখানে কি আছে? ভি ওয়াই আছে না? এটা কি আছে? ভি ওয়াই। তাহলে ভি ওয়াইটা যদি পেছনের দিকে নিয়ে যাই তাহলে কি মাইনাস হয়ে যাবে না? এই যে ডট ডট 180 ডিগ্রি ঘুরলেই তো মাইনাস হয়ে যায়। তার মানে এটা কি? ভি ওয়াই, ঠিক আছে, এটা কি আসলো? ভি ওয়াই মাইনাস ভি ওয়াই আর কি। তাহলে এখন এখানে ভি ওয়াই, এখানে ভি আর, এদের অনুসারে যদি আমি সামান্তরিক অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের লব্ধি পেয়ে যাব। এই যে, তাহলে এটা কি হলো? এটা হলো ভি ওয়াই, এটা কি হলো? এটা হলো ভি আর। তাহলে এখানে কি পেলাম? ভি আর ওয়াই। ভি আর ওয়াই মানে কি? ভি আর মাইনাস ভি ওয়াই। ভি আর মাইনাস কি? ভি ওয়াই। ভি আর মাইনাস কি? ভি ওয়াই পেলাম, ঠিক আছে। তাহলে এই যে লব্ধি, এই লব্ধিকার ভি আর এবং ওয়াইয়ের মিলন বিন্দু। তাহলে মিলন বিন্দু মানে দুইটার যোগফল। তাহলে দুইটার যোগফল মানে কি? দুইটার যোগফল মানে কি? ভি আর ওয়াই। যোগফল মানে বিয়োগফল, এসির যোগ মানেই তো বিয়োগ, যাই হোক না কেন সেটা ম্যাটার করে না। তাহলে এই দুজন এখানে মিলিত হয়েছে আর ওয়াই, তার মানে এটার নাম হবে কি? ভি আর ওয়াই। তার মানে এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এইটা কি? ফেজ ভোল্টেজ। তো এখন দেখেন, আমরা জানি এইটুকু কি? 120, এইটুকু কি? 120, এইটুকু কি? 120, এইটুকু 120। তো যেহেতু এই বাহু সমান, তার মানে এটার মধ্যে 120, তাহলে এইটা এবং এইটা যেহেতু সমান, আবার এইটাও সমান, তাহলে এর যে পেছনের দিক বর্ধিত হবে সেটা মূলত এই দুইটা বাহুর ঠিক মাঝ বরাবর যাবে। ঠিক কি বরাবর যাবে? মাঝ বরাবর যাবে। যেহেতু এটা যদি 120 হয় তাহলে মাঝ বরাবর যদি এই বাহু দ্বিখণ্ডিত করে দুইটা কোণকে, তাহলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, ঠিক আছে। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এখন দেখেন, এইটা আর এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য দুটোই কি সেম? এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য দুটোই কি সেম? তাহলে দুটো সামান্তরিকের উভয় বাহু যদি সেম হয় তাহলে উহার লব্ধি কি হবে? উভয় বাহুর মধ্যবর্তী কোণের অর্ধেক।
উভয় বাহুর মধ্যবর্তী কোণের কতটুকু হবে অর্ধেক, তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় এর আবার অর্ধেক কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, এর আবার অর্ধেক কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি দেখলাম যে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি আগায় আছে, ফেজ ভোল্টেজ থেকে এই ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ কি 30 ডিগ্রি আগায় আছে, কার বেলায় পজিটিভ সিকোয়েন্সের বেলায়, কার বেলায় পজিটিভ সিকোয়েন্সের বেলায় ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ 30 ডিগ্রি এগিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের অবস্থান বুঝলাম, এখন আমরা কি বুঝবো, এখন আমরা দেখব হচ্ছে এদের এদের অ্যামপ্লিটিউডের সম্পর্ক মানে সূত্র আর কি, কীরকম জায়গা কম এখানে লিখি, এখানে যদি লিখি আমরা বা এখান থেকে লিখি যে লব্ধি নির্ণয় সূত্র, সামান্তরিকের লব্ধি নির্ণয় সূত্র, যে লব্ধি ইকাল টু রুট ওভার বাহুদ্বয়ের যোগফল প্লাস 2 ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু কস বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত দেয় বলো তো 60 ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চালু হতে একটু সময় লাগবে 1 মিনিট। আচ্ছা বিদ্যুৎ চলে গেছিলো, হ্যাঁ তো আমার আইপিএস তো রান হতে কিছু সময় লাগে, হ্যাঁ 30 সেকেন্ড হোক বা 1 মিনিট হোক সময় লাগে, বিদ্যুৎ চলে গেছে এই জন্য একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো, এখন সংযোগ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলবো আবার, আগে নর্মালি দেখো, তাহলে কি ভি আর ওয়াই ইকাল টু লিখতে পারি আমরা রুট ওভার ভি আর ভি ওয়াই ভি আর ওয়াইকে আমরা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করি, সমস্যা নাই, আর ওয়াই মানে কি লাইন, তাহলে ভিএল মানে কি লাইন, ঠিক আছে, ভিএল মানে কি লাইন ভোল্টেজ। তাহলে এই যে আর ওয়াই এগুলো কি ফেজ ভোল্টেজ, তাহলে এখানে কী দ্বারা রিপ্রেজেন্ট করব ভিপি দ্বারা, তাহলে ভিপি স্কোয়ার, এখানেও ভিপি স্কোয়ার, এখানে কি 2 ভিপি স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি মান কত 1/2, তাহলে 2 কেটে গেল, তাহলে থাকলো কত ভিএল ইকাল টু লিখতে পারি রুট ওভার ভিপি, আবার এখানে কত আর একটা ভিপি, তার মানে 3 ভিপি স্কোয়ার, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে ভিএল ইকাল টু √3 ভিপি, ভিএল ইকাল টু √3 ভিপি, তার মানে ভিপির মান যা হবে তার সাথে আরও √3 গুণ করলে কার মান পাবো ভিএল এর মান পাবো। এটা কি পেলাম, এদের ম্যাগনিটিউডের সম্পর্ক, তাহলে কৌণিক ব্যবধান কত 30 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারি অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 30 ডিগ্রি, যে ভিএল ভিপির থেকে আরও 30 ডিগ্রি কি থাকবে এগিয়ে থাকবে। একটু ওয়েট, আচ্ছা তো আমরা এটা পেলাম, ঠিক আছে, এটা হচ্ছে প্রুফ পেলাম। আমি আর একটু বলি, সমস্যা নাই, যেহেতু কারেন্ট চলে যাওয়ার পরে একটু ডিসকানেক্ট হয়েছে। এখানে কি বলতেছি আমি, দেখো এখানে কি বলতেছি যে প্রথমে লিখছি আমি ভি আর ওয়াই মানে কি এই যে এইটা একটা সামান্তরিক, কোন সামান্তরিক, এই বাহু আর এই 4টা বাহু নিয়ে একটা সামান্তরিক গঠন হয়েছে, এটা কি গঠন হয়েছে সামান্তরিক গঠন হয়েছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি সামান্তরিকের লব্ধি ইকাল টু রুট ওভার ভি আর স্কোয়ার, মানে বাহুদ্বয়ের বর্গের যোগফল, সামান্তরিকের লব্ধি ইকাল টু √ বাহুদ্বয়ের বর্গের যোগফল, মানে এই বাহু আর এই দুই বাহুর বর্গের কি যোগফল, এই যে দুই বাহুর বর্গের যোগফল ইন্টু দুই বাহুর গুণফল ইন্টু কস দুই বাহুর মধ্যবর্তী কোণ ঠিক আছে। তাহলে দুই বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, দেখো তো এই বাহু এবং এই বাহু এই দুই বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এখন বসাইলাম। তো ভি আর ওয়াই মানে কি লাইন, তাহলে ভি আর ওয়াইকে আমরা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ভিএল দ্বারা। সেমভাবে একইভাবে ভি আর মানে কি ফেজ, তাহলে ভি আরকে ভিপি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াইকেও ভিপি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কস 60 ডিগ্রি মানে কি 1/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে 1টা 2টা 3টা, তাহলে এখানে ভিএল ইকাল টু কী লেখা যায় √3 ভিপি স্কোয়ার। তাহলে
ভিপি স্কোয়ার যদি রুট ওভার ভিপি স্কোয়ার মানে কি শুধু ভিপি, আর রুট ওভার 3 মানে রুট ওভার 3 থাকলো, তাহলে শেষমেশ কী বলতে পারি যে স্টারের বেলায় লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ 3 গুণ, এবং লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি এগিয়ে থাকে যদি ফেজ সিকোয়েন্স পজিটিভ হয়। যদি ফেজ সিকোয়েন্স কী হয় পজিটিভ হয়, যদি ফেজ সিকোয়েন্স কী হয় পজিটিভ হয়। আমার প্রমাণ শেষ। এবার তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো। কোনো সূত্রই না, ব্যালেন্স বা আনব্যালেন্স সবার বেলায় একই। এইটা আনব্যালেন্স বা ব্যালেন্স বলুক না কেন, আমরা এইটা এখান থেকে পেলাম না, এটা তো ব্যালেন্স আনব্যালেন্সের উপর ডিপেন্ড নাই। এই যে সার্কিটটা আমি অঙ্কন করছি এটা ব্যালেন্স আনব্যালেন্স কোনো কথা না, এটা সবার বেলায় সার্কিট সবসময় একই। তাহলে এই সার্কিট থেকে আমরা কি পেলাম, এই সার্কিট থেকে পেলাম আমরা VRY ইকাল টু VRN মাইনাস VYN, মানে এখানে KVL দিয়ে রেজাল্ট পেলাম। এখানে KVL দিয়ে কোন রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা ওখানে KVL দিয়ে পেলাম। তার মানে এটা ব্যালেন্সের বেলায় হবে, এটা ব্যালেন্সেও এক্সিস্ট করে, এটা আনব্যালেন্সেও কি এক্সিস্ট করে, ব্যালেন্সেও এটা এক্সিস্ট করে, আনব্যালেন্সেও এটা কী করে এক্সিস্ট করে। ঠিক আছে, এইটুকুই কথা বলছি, আর কিছু না। আচ্ছা, আর কেউ কিছু বলবো? হ্যাঁ, সামান্তরিকের কর্ণ মানে লব্ধি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আমি তবু একটু নিউমেরিক্যাল মান দিয়ে প্রমাণ করি। হ্যাঁ, মনে করি আনব্যালেন্স, দেখি নিউমেরিক্যাল মান দিয়ে প্রমাণ করি কীরকম, এটা মুছে দিই। আচ্ছা, আর একটা কথা দেখো, এই নেগেটিভ সিকোয়েন্সে কি প্রমাণ করে দিতে হবে নাকি বলে দিব শুধু? দেখো, নেগেটিভ সিকোয়েন্স যদি হয় তাহলে VL ইকাল টু সবই সেম হবে, শুধু অ্যাঙ্গেলটা কী হবে মাইনাস হবে। এটা হবে কি নেগেটিভ সিকোয়েন্সে। প্রমাণ করে দিতে হবে নাকি এইটুকু রাখলেই যথেষ্ট, কি বলো তোমরা? ঠিক আছে, আর কি করার। আচ্ছা, দেখাই দিচ্ছি। তাহলে এখন তার আগে আমি একটু নিউমেরিক্যাল মান দিয়ে প্রমাণ করতে চাই। ব্যালেন্স নাকি আনব্যালেন্স এত কিছু আমরা বুঝি না, আমরা বুঝি যে সাপোজ একটা মান দেওয়া আছে, আমি খাতায় লিখে রাখছি, সেটা দিয়ে দেখি, তাহলে এত ভাবা লাগবে না। যে সাপোজ একটা মান দেওয়া আছে, খাতায় তো লেখা নাই, ও আছে। সাপোজ ধরো মান দেওয়া আছে যে VRN দেওয়া আছে, সাপোজ কত ডিগ্রি 200 ভোল্টেজ। VRN কত ডিগ্রি দেওয়া আছে 200 ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা ওকে। তো সেমভাবে তো VRN যদি 200 ডিগ্রি হয়, তারপরে ধরো তোমার VYN আছে, ধরো দেওয়া আছে 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 120, ধরো মান দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে বের করতে বলেছে, ধরো এভাবে দেওয়া আছে, ব্যালেন্স নাকি আনব্যালেন্স বোঝারও দরকার নাই। এখন যেভাবে প্রমাণ করতেছি এই প্রমাণে এইভাবে তোমাকে ব্যালেন্স নাকি আনব্যালেন্স কোনো কিছু বোঝার প্রয়োজন নাই। ঠিক আছে, তো দেখো আমরা নর্মালি এটা কি ফেজ, এটাও ফেজ, এর লাইন মানে কি VRY, এর লাইন মানে কি VRY। তো VRY মানে আমরা কি জানি, VRY মানে যে এখান থেকে জানি যে VRN মাইনাস VYN। তো VRN কত 200 0 ডিগ্রি মাইনাস 200 অ্যাঙ্গেল অফ মাইনাস কত 120 ডিগ্রি। তাহলে এখান থেকে কত আসবে দেখো, যে 200 মাইনাস 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 120 ডিগ্রি আসবে হচ্ছে তোমার 346.41 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 30 ডিগ্রি। 346.41 অ্যাঙ্গেল অফ 30। তাহলে এখানে যদি আরেকটু ভেঙে লেখো তাহলে আসবে কি যে √3 ইন্টু VRN অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 30 ডিগ্রি। তখন দেখো, প্রথমে আমরা জানতাম না, আগে এটা বাদ দাও, মনে করো এটা নাই। হ্যাঁ, এটা পরে আসো, ধরো এটা কি নাই। তো প্রথমে জানতাম না ব্যালেন্সকে আনব্যালেন্স, জানতাম না। তার মানে তোমরা যদি কখনো বুঝতে না পারো এটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স, তখনও কোনো অসুবিধা নাই, সেটাকে নর্মাল হিসাবে করবা, মানে আনব্যালেন্স ধরেই করবা, কোনো সমস্যা নাই, কারণ আনব্যালেন্স, সকল আনব্যালেন্স মানে মেন নিয়মে আনব্যালেন্সও করা যায় আবার ব্যালেন্সও করা যায়, কোনো সমস্যা নাই। তবে এই যে শর্টকাট সূত্র প্রমাণ করেছি, এই শর্টকাট সূত্রটা শুধুমাত্র ব্যালেন্সে এক্সিস্ট করে। কিসে এক্সিস্ট করে? ব্যালেন্সে। আবারও বলতেছি, যদি বোঝো ভালো, না বুঝলে সরাসরি মেন নিয়ম সূত্র ফেলা দেবা। মেন সূত্র কি, যে VRY ইকাল টু VRN মাইনাস VYN, অর্থাৎ এখানে KVL দিয়ে দেবা। অর্থাৎ এখানে কি দিয়ে দিবা?
কেভিএল দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে কেভিএল দিয়ে দিয়ে আমরা অনায়াসে কিন্তু VRY পেয়েছি, অর্থাৎ অনায়াসে লাইন ভোল্টেজ পেয়ে যাচ্ছি কত 346.41 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, অনায়াসে লাইন ভোল্টেজ পেয়ে যাচ্ছি। এবার আমরা বলতে পারি যে বিষয়টা তো ব্যালেন্স ছিল, কীভাবে 200-র সাথে √3 গুণ দিলে তো এই মান আসতেছে, তার মানে এই বিষয়টা কি ব্যালেন্স। শেষমেশে বলতে পারি এটা কি ব্যালেন্স। আনব্যালেন্স হলেও এই কথা, ব্যালেন্স হলেও কি এই কথা, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে প্রমাণটা করালাম, এখানে যে প্রমাণটা দিলাম, এটা ব্যালেন্সের বেলাও যেই কথা, আনব্যালেন্সের বেলাও কি সেম কথা। বলো তো এবার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আপনি একটু আগে বললেন না যে আনব্যালেন্সে মানে নিউট্রাল ভোল্টেজ শূন্য হবে না, কিছু একটা মান থাকবে। এখানে যে নিউট্রাল ভোল্টেজ দেওয়া নাই, তাহলে এটা কি ধরবেন? মানে কোনো কিছু না ধরে করলে নিউট্রাল ভোল্টেজ এখানে কি কেন ধরবো, কেন তাই আগে বলো। এখানে সরাসরি VRN দেওয়া আছে না, তার মানে এর মধ্যেই নিউট্রাল ভোল্টেজ আছে। এখন শূন্য হোক বা যাই হোক না কেন, সরাসরি VRN দিছে, এখানে নিউট্রাল ভোল্টেজ ধরার প্রয়োজন আছে? এখানে তো সরাসরি দিয়ে দিছে VRN, যদি দেওয়া থাকতো শুধু VR, তখন তো আনব্যালেন্সে শুধু VR দিয়ে করা যাইতো না। কেন? কারণ অরিজিনাল ভোল্টেজে VRN, তো যখন VRN দেওয়া থাকবে তখন তো ঝামেলা নাই, ব্যালেন্স হোক আনব্যালেন্স হোক এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, তখন সরাসরি এভাবে করলেই হবে। ব্যালেন্স হলে এভাবে করতে পারবা, আনব্যালেন্স হলে এভাবে করতে পারবা। কিন্তু যদি শুধু VR দেওয়া থাকে প্রশ্নে, যদি প্রশ্নে শুধু VR দেওয়া থাকে, সেই সময় যদি আনব্যালেন্স হয় তখন কিন্তু সেটা নিয়ে করতে পারবা না, এটা নিয়ে তখন করতে পারবা না। যদি ব্যালেন্স হয় তখন এইভাবে আগাইতে পারবা। মানে ব্যালেন্স হোক আনব্যালেন্স হোক এভাবে করতে হলে VRN লাগবে বা VYN লাগবে। কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে, আর কেউ কিছু বলবা? দেখো আমাদের কিন্তু স্টার কানেকশন অনেক ডিটেলসে এবং A to Z কানেকশন হয়ে গেল। এখন এই ব্যালেন্স হলে এখানে VNটা কীভাবে, আনব্যালেন্স হলে VN কীভাবে নির্ণয় করবো, এটা এখন না, এটা আমরা ম্যাথ করার সময় আবার আলোচনা করব, কোনো সমস্যা নাই। কারণ এখানে তো নাই, ZABC এগুলো নাই, এই জন্য এখন বলতেছি না। যদিও সিম্পল আলোচনা হয়ে গেছে তবু এখন বলতেছি না। যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। নাই প্রশ্ন, তাই তো? ওকে ঠিক আছে, তাহলে তোমাদের কথা হচ্ছে ভাই, তাহলে ইয়েটা একটু দেখায় দেন। কি জানো, নেগেটিভ সিকোয়েন্স না, পজিটিভ সিকোয়েন্সে প্লাস আসলো, নেগেটিভ সিকোয়েন্সে একই মান আসবে, জাস্ট মাইনাস। কিভাবে দেখো, কোনো কিছু চেঞ্জ না, সব একই, শুধু ভেক্টরটা চেঞ্জ হবে। কারণ এটা তো সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে না, এটা সিকোয়েন্সের উপরও ডিপেন্ড করে না, ব্যালেন্স আনব্যালেন্সের উপরও ডিপেন্ড করে না, এটা সবার বেলায় একই, এটা সবার বেলায় একই, সেম সেম। এখানে যা লিখেছি প্রথম কথা যে এইটুকু যেটা লিখেছি এটা পজিটিভ সিকোয়েন্সের বেলাও যেই কথা, নেগেটিভ সিকোয়েন্সের বেলাও কি একই কথা। তারপরে এই যে যেটুকু লিখেছি এটা ব্যালেন্স হোক বা আনব্যালেন্স হোক সবার বেলায় কি সেম কথা, ঠিক আছে। আবার যেটুকু লিখেছি এটা মূলত আনব্যালেন্সের কথা, এটা মূলত ব্যালেন্সের কথা, এটা মূলত কার ব্যালেন্স, কারণ এখানে বলেই দিছি অ্যাট ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। অ্যাট ব্যালেন্স কন্ডিশনে n = কি 0, মানে নিউট্রালে ভোল্টেজ 0। আচ্ছা ওকে, এখন যদি নেগেটিভ সিকোয়েন্স হয়, হ্যাঁ আপনার বাম সাইড, হ্যাঁ ঠিক আছে। মানুষজন এত মেসেজ দেয়, বোঝে না যে ব্যস্ত মানুষকে এত মেসেজ দিলে তাই রিপ্লাই দিতে পারি আমি। 1 মিনিট, আচ্ছা এরকম থাকে, হ্যাঁ আচ্ছা অনেক দূরে চলে গেছে। দূরে চলে গেলে সমস্যা না, কাছের জিনিস দূরে গেলে সমস্যা না। সবাই নড়ে উঠলো দেখতেছি। ভাই তাহলে আপনি আমার মেসেজ করে দেখেন না ভাই। তোমার মেসেজই দেখি না। ওই ভাই অনেক কটা মেসেজ ধরে রাখছেন নাকি? মেসেজ দেখার সময় কই বলো? তোমাদের ক্লাস নেব, এই ক্লাস নেওয়ার, তোমাদের যে ক্লাস নেব এই ক্লাস নিয়ে আমি অন্তত 1 ঘন্টা পড়ছি,
সবই তো প্রতি ব্যাচেই করায়, ঠিক আছে, কিন্তু ওই প্রতিটা ক্লাস নেওয়ার আগে নিজে আগে পড়াশোনা করে। এই যে 1 ঘন্টা পড়লাম, আজকের যে ক্লাস এর আগেও ক্লাস নিয়েছি, তুমি ইউটিউবে আছে দেখো, ওখানকার প্রমাণ আর এখানকার প্রমাণ অবশ্যই অবশ্যই তুমি কিছু না কিছু পার্থক্য পাবাই। আগের ক্লাস আর এখনকার ক্লাস পার্থক্য 100% পাবা। হ্যাঁ, অনেক পার্থক্য পাবা, এটা স্বাভাবিক। আবার পরবর্তীতে যখন নতুন ব্যাচে ক্লাস নেব তখন ওই সময় আবার পড়াশোনা করে নেব, কারণ আমি একই জ্ঞানে তো ক্লাস নিতে পারবো না, ধীরে ধীরে তো আপডেট করতে হবে, তাই না? তো প্রতিবার যদি পড়াশোনা করে করে ক্লাস নেই তাহলে অনেক কিছু আগায়, ঠিক আছে, আপডেট হয়। তো এই যে দেখো এখন বলতেছে ভাই অনেক পার্থক্য হচ্ছে, তো এটা কেন হয়েছে? অবশ্যই ক্লাস নেওয়ার আগে আমি 1 ঘন্টা দেখছি, দেখে সাজাইছি যে কীভাবে ক্লাস নেব। তো এই যে 1 ঘন্টা শুধু তোমাদের ক্লাসের জন্য দেখছি, তোমাদের পরে আবার পাওয়ার সিস্টেম আছে তার জন্য আবার কালকে না 2 দিন ধরে দেখেছি। কেন? তোমরা আবার এত যে তোমরা সবই করে চাও, যা আমি কখনো করি নাই সেগুলোও তোমরা করে চাও, তাহলে কি করতে হবে? আমার আগে নিজে পড়তে হবে। 2 দিন ধরে যে বিষয়টা তোমার পাওয়ার প্ল্যান্টের একটা বিষয় চেয়েছো যেটা আমি করি নাই, তোমাদের জন্য 2 দিন ধরে এই বিষয়টাই ক্লিয়ার করতে গেছে। তো ওখানে আমার শেষ, আরও তো কোচিংয়ে ক্লাস থাকে, নিজের ক্লাস থাকে, এই এত চাপাচাপি তোমাদের মেসেজ দেখার আসলে আর সময় হয়ে ওঠে না। এই জন্য বলি যা বলবা সরাসরি ক্লাসে বলবা, ঠিক আছে, তাহলে বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? মেসেজ দেখি যখন খুব মানে ইয়েতে থাকি, বিশ্রামে থাকি, তখন একটা করে স্ক্রল করি যে কে কে মেসেজ একটু দেখি, সবসময় দেখা হয় না, লাইনে থাকে কারণ ওয়াইফাইতে সবসময় কানেকশন দেওয়াই থাকে, এই জন্য। তো জরুরি কিছু হলে ক্লাসে বলবো অবশ্যই, আর যদি জরুরি বা গুরুত্বপূর্ণ না হয় মেসেজ দিয়ে রাখবা, আমি ফ্রি টাইমে ওটা দেখে রিপ্লাই দেবো। আচ্ছা দেখো, এখন আমাদের হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো নেগেটিভ সিকোয়েন্স কি? আগেই বললাম সবই ঠিক থাকবে, শুধু ভেক্টর চেঞ্জ হবে। কেন? কারণ এই যে ভেক্টর এটা পজিটিভ সিকোয়েন্সের, এটা কার বেলায় পজিটিভ সিকোয়েন্সের, তাহলে নেগেটিভ সিকোয়েন্সের ভেক্টরটা কেমন হবে? আচ্ছা, নেগেটিভ সিকোয়েন্সের ভেক্টরটা হবে ভি আর, হ্যাঁ 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 সেটাই তো চেঞ্জ করতেছি, আর কিছু না। আচ্ছা, তাহলে এই যে ভেক্টরটা আমি এখানে লিখলাম, এটা কার বেলায় নেগেটিভ সিকোয়েন্সে, কার বেলায় লিখছি? নেগেটিভ সিকোয়েন্স সম্বন্ধে তো আমরা গত ক্লাসে দেখেছি, ঠিক আছে? তাহলে এখন এটা আর একটু বাঁকা করে দেই, মাসে 180 হয় না আসলে, তবুও হওয়ার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এই যে ভি ওয়াই, তাহলে এখানে কী লিখছি দেখো, আমরা ব্যালেন্স কন্ডিশন আগে কেভিএল দিয়ে পেয়েছি, ভি আর ওয়াই মানে ভি আর মাইনাস ভি ওয়াই। তাহলে এর করবো, এখন পেছনের দিকে যাব, 180 পেছনে গেলে কি মাইনাস হয়, তাহলে এখানে লিখি মাইনাস লিখি বা ভি ওয়াই লিখি, যেটা লেখি না এখন আসলে তো মাইনাস ওটা। তাহলে এটার পেছনে দেখে নিলাম, কেন? কারণ এই যে এখান থেকে পেয়েছি আমরা ভি আর ওয়াই, আর মাইনাস ভি ওয়াই, তার মানে ভি আর ওয়াই পেতে হলে আর থাকবে প্লাস, ওয়াই থাকবে কি মাইনাস, অর্থাৎ আর এর কাছে কাকে নিয়ে যাইতে হবে? ওয়াইকে নিয়ে যাইতে হবে। এটা লাইন এই ফেজ থেকে লাইনে আসতে হলে আর এর কাছে ওয়াইকে নিয়ে যাইতে হবে। যদি আমি এখানে কেভিএল দিতাম তাহলে ওয়াই বি যোগ করে, তখন এই জায়গায় ওয়াই বি হইতো, ওয়াই বি যোগ করে ওয়াই বি লাইন পেতাম। যদি আমরা এই বড়টা দিতাম তাহলে আর বি যোগ করে আর বি লাইন পেতাম, ঠিক আছে? তো আমি আর ওয়াই থেকে দেখাচ্ছি আর কি। তাহলে আর কে ওয়াই কাছে নিতে হবে কিভাবে? নেগেটিভভাবে। তো এটা পজিটিভ, এর পেছনে গেলে কি আসবে? নেগেটিভ, এর পেছনে গেলে কি আসবে? নেগেটিভ। যাই হোক, ওয়াই লিখলাম, সমস্যা নেই। তাহলে এখন সামুদ্রিক অঙ্কন করি। এই যে সামান্তরিক, হ্যাঁ, তাহলে এটা কি? ভি ওয়াই, তারপরে আচ্ছা এটা হচ্ছে তোমার কি? ভি আর। আচ্ছা, তাহলে এই যে ভি ওয়াই আর ভি আর মিলিত হয়েছে কোথায়? এখানে না? তাহলে এখানে যেহেতু মিলিত হলো, তার মানে এটাই হচ্ছে লব্ধি। তাহলে এটাই লব্ধি মানে কি? এটা ভি আর ওয়াই। ওটা লব্ধি মানে কি? ওটা ভি আর ওয়াই। ভি আর ওয়াই মানে কি? ভি আর ওয়াই মানে কি? ভি আর প্লাস ভি ওয়াই। ভি আর ওয়াই মানে কি? ভি আর প্লাস ভি ওয়াই। আসলে তো প্লাস না, মাইনাস, কারণ এই যে এখানে ঘুরে যাবে কোনটা? মাইনাস 180 ডিগ্রি কোণ ঘুরে যাবে না? তো 180 ডিগ্রি ঘোরায় লিখলে ওই প্লাস মাইনাসই হয় আর কি, ঠিক আছে? তাহলে আমরা কোথায় পেলাম? নিচের দিকে পেলাম। যেহেতু নিচের দিকে পেলাম, এখন আমরা বলতে পারি যে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সেম আগের কথাই। হ্যাঁ, এটা কত ডিগ্রি আসলো? 30 ডিগ্রি। একটু আগে তো বোঝালাম কীভাবে আসলো আর কি। তাহলে এখান থেকে প্রমাণটা সেম আগের মতোই, নতুন করে প্রমাণ নাই, যে ভি আর ওয়াই ইকাল টু
রুট ওভার ভি আর স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার টু ভি আর ভি ওয়াই কস 60 ডিগ্রি। তাহলে লিখতে পারি ভিএল ইকাল টু রুট ওভার ভিপি ভিপি টু ভিপি ভিপি ইন্টু 1/2, ঠিক আছে, এটা 2 কেটে গেল, তাহলে ভিপি স্কোয়ার ভিপি স্কোয়ার ভিপি স্কোয়ার দিলে কত আসবে, রুট ওভার 3 ভিপি স্কোয়ার। সুতরাং এখন আমরা প্রমাণটা লিখতে পারি যে ভিএল ইকাল টু রুট 3 ভিপি, অ্যাঙ্গেল অফ কী ডিগ্রি আছে, ফেস থেকে লাইন কি পেছনে আসে না, তার মানে -30 ডিগ্রি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রুফ, কার বেলায়, পজিটিভ সিকোয়েন্সের বেলায়। তাহলে শেষ কথা কি, শেষ কথা হচ্ছে যে ভিএল ইকাল টু রুট 3 ভিপি অ্যাঙ্গেল অফ প্লাস মাইনাস কি 30 ডিগ্রি। যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে +30 ডিগ্রি, যদি নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে কি -30 ডিগ্রি। এই হচ্ছে স্টার কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যকার পার্থক্য। ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের এর ব্যবধান দেখালাম, প্রমাণ শেষ। এবার বলো কারোর কোনো প্রশ্ন আছে কিনা। এক মিনিট, বলো বলো আবার বলো। ঘুরে প্লাস না, এখানে তুমি এই যে যদি আমি এখানে এইটা লিখি সমস্যা নাই তো, ভি আর ওয়াই প্লাস ভি ওয়াই, এখানে কি লিখতে পারি 180 লিখতে পারি। দেখো তো তুমি ফান্ডামেন্টালে করাইছিলাম না, এইটা যেই কথা এটাও কি সেই কথা না? হ্যাঁ, তো এটাই তো এখানে লিখছি, সমস্যা কি? আচ্ছা, কোনটা দেখায়নি আর কি, ওখান তো কৌণিক ব্যবধান প্রয়োজন পড়তেছে না, ক্যালকুলেশন করতে হলে তো অবশ্যই কোণ দিতে হবে। তাহলে তোমাদের স্টার কানেকশন নিয়ে সব কথা শেষ। এখন স্টার কানেকশনে আমরা ম্যাথ করব। স্টার কানেকশনে ম্যাথ যখন শেষ হয়ে যাবে তখন ডেল্টা প্রমাণ করায় আমরা ডেল্টা কানেকশনের ম্যাথ করব। যখন স্টার ডেল্টা উভয় প্রমাণ এবং উভয় ম্যাথ হয়ে যাবে তখন আবার স্টার ডেল্টা সম্মিলিত কিছু ম্যাথ করব, ঠিক আছে? মানে আমরা ধাপে ধাপে সুন্দর করে আগাবো। এখন স্টার মাথায় ঘটতেছে না, তাহলে স্টার নিয়ে সমস্ত ম্যাথ শেষ করে দেবো। যখন ডেল্টা প্রমাণ করবো তখন মাথায় ঢুকবে কি ডেল্টা, তার মানে ডেল্টা নিয়ে তখন সমস্ত ম্যাথ শেষ করতে পারবো অনায়াসে। যখন স্টার ডেল্টা উভয়ই কমপ্লিট তখন দুইটা একত্রে কম্বিনেশন করে দেব, ঠিক আছে? যখন স্টার ডেল্টা সব কমপ্লিট তারপরে যাবো আনব্যালেন্সে। আচ্ছা, তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা স্টার ডেল্টার কয়েকটা ম্যাথ দেখতে পারি। কেন আনতেছি মানে, কেন আনতেছি মানে কি, এখানে এখানে কি পেলাম, এটা যেটা পেলাম এটা তো ম্যাগনিটিউডের প্রমাণ। এটা কি ম্যাগনিটিউডের প্রমাণ? এসি সার্কিট না, এসি সার্কিট কি শুধু কি 0 ডিগ্রি, এর অবস্থানটাও দেখাইতে হবে না, যে ভি ভি ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের কৌণিক ব্যবধান কতটুকু সেটাও দেখাইতে হবে না। এখানে এই ফেজ, এখানে যদি না দেখায়, যদি এটা 0 ডিগ্রি হয় তার মানে এই লাইনে কি আছে, ফেজ আছে, এই লাইনে কি আছে, এই একই বাহুতে একই জায়গায় লাইন আছে, একই জায়গায় ফেজ আছে, জাস্ট ফেজ এতটুকু, লাইন এতটুকু। যদি এখানে না দেখায়, মানে যদি এখানে 0 ডিগ্রি বলি, যে সাপোজ ভিএল ইকাল টু রুট 3 অফ ভিপি অ্যাঙ্গেল অফ 0, কোনো কিছু দেওয়া নাই মানে কি 0, তার মানে কি এইটা বোঝায়। তো এইটা এইটা মানে কি এইটা, তো দেখো তো এই ভেক্টর আর এই ভেক্টর কি এক? কথা বলে না? হ্যাঁ, অযাচিত প্রশ্ন কেন করে আমরা বুঝি না কিছু। তো এখান থেকে এদের আমরা এসি সার্কিট করতেছি, এসি সার্কিট মানে কি, যে প্রত্যেক জিনিসের অবস্থান কি দেখাই দিতে হবে না? তাহলে এর অবস্থান যদি 0 ডিগ্রিতে হয় তাহলে লাইনের অবস্থান কি পেছনে আছে, তো প্রত্যেকটা সম্পর্ক তোমার দেখাই দিতে হবে যে কে আগায় কে পিছিয়ে আছে। সবাই তো আর সমানতালে থাকবে না, সবাই সমানতালে থাকে শুধু ডিসি সার্কিটে, আমরা তো এখন এসি সার্কিটে করতেছি। তাহলে কে কোথায় আছে এটাও তো দেখাই দিতে হবে, কার মান কতটুকু, এটার সাথে সাথে কে কোথায় অবস্থান করতেছে সেটাও তো আমাদের দেখাই দিতে হবে, ঠিক আছে? পাওয়ার সিস্টেম 9:30, আমি একটু পিছাই দিই 10 মিনিট, একটু দাঁড়াও, আমি মেসেজ দিই। হ্যাঁ,
আচ্ছা মেসেজ দিয়েছি 9:45 নেই, 45 বললে 5 মিনিট আগানো যাবে, সমস্যা নেই। এদিকে নামাজ আবার আস্তে আস্তে আগাচ্ছে, তো সময়টা আবার আস্তে আস্তে বাড়াইতে হবে। আচ্ছা এটা থাক, অমনই থাক। আচ্ছা টাইপ 1-এর আমরা গতদিন ফেস সিকোয়েন্সের কয়েকটা করেছি, আজকে স্টার কানেকশন টাইপ 1-এরই দেখি। টাইপ 1-এর স্টার কানেকশন প্রথমে তোমরা প্রথম 3 নম্বর যেটা সেটা দেখো, যেটা আমি পরবর্তীতে 6 নম্বর করব, তাই এখানে 6 নম্বর বলতেছি, সমস্যা নাই। টাইপ 1 গতদিন আমরা টাইপ 1-ই করেছি। টাইপ 1 মানে বেসিক আলোচনা, হ্যাঁ। টাইপ 2 শুধু স্টার, তাই বেসিকের মধ্যে কিছু কথা দিয়েছি, তাই লিখি এখানে। তো কি বলেছে দেখো, যে ইফ ভিএভি ইকাল টু কত, 400 ভোল্টেজ, ঠিক আছে। ওয়াই কানেক্টেড 3 ফেজ জেনারেটর, একটা জেনারেটর, দুইটা জেনারেটর, তিনটা জেনারেটর, 3 ফেজ জেনারেটর, ঠিক আছে। আচ্ছা 3 ফেজ জেনারেটর, তিনটা জেনারেটর না, মূলত 3 ফেজ জেনারেটর, ঠিক আছে। ফাইন্ড দ্য ফেজ ভোল্টেজ অ্যাজামিং দ্য ফেজ সিকোয়েন্স ইজ এ বি সি অ্যান্ড এসিবি। তার মানে ফেজ সিকোয়েন্স বের করতে বলছে, এর ফেজ ভোল্টেজ বের করতে বলছে যখন ফেজ সিকোয়েন্স পজিটিভ এবং যখন ফেজ সিকোয়েন্স কি নেগেটিভ। তাহলে ভিএবি যদি এত হয়, তাহলে প্রথমবার এবিসি সিকোয়েন্সে, কি সিকোয়েন্সে, এবিসি সিকোয়েন্সে। এবিসি সিকোয়েন্সে আমরা কি দেখছি, যে ভিএবি ইকাল টু √3 অফ কি ভিপির জায়গায় এ বলবো, হ্যাঁ, ভিপির জায়গায় কি বলবো, এ। আচ্ছা তাহলে এটা দেখলাম না। ব্যালেন্সের বেলায় ভিএবি ইকাল টু √3 অফ কি ভিএ, অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, পজিটিভ সিকোয়েন্সে অ্যাঙ্গেল অফ +30 ডিগ্রি। তাহলে এখান থেকে ঘুরাই লেখো, ভিএ ইকাল টু কি লেখা যাচ্ছে, যে ভিএবি মাইনাস √3 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, -30। এখানে প্লাস আছে, এই সাইড গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ভিএ ইকাল টু লেখা যায় তোমার 400/√3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। তাহলে ভিএ মানে ফেজ ভোল্টেজ, তাহলে ভিএ মানে ফেজ ভোল্টেজ কত পাবা তুমি, 231 অ্যাঙ্গেল অফ কত, -30 ডিগ্রি ভোল্টেজ। তাহলে ভিএ যদি এটা হয়, তাহলে ভিভি কত হবে, পজিটিভ সিকোয়েন্সে প্রথম ফেজ থেকে দ্বিতীয় ফেজ আরও 120 ডিগ্রি পেছনে থাকে, এর সাথে আরও 120 ডিগ্রি পেছনে করলে কত হবে, 150 ডিগ্রি। আচ্ছা তারপরে সি কী হবে, এর থেকে আরও 120 কি পেছনে, এর থেকে আরও 120 পেছনে, অথবা এর থেকে 120 সামনে, যেটাই লিখি না কেন একই কথা, আমি দুটোই লিখে দিচ্ছি। এর থেকে আর 120 পেছনে মানে কি 270 ডিগ্রি, ঠিক আছে। 50 আর 20 70, 200 কত 70, অথবা 231 অ্যাঙ্গেল অফ প্লাস কত ডিগ্রি, 90 ডিগ্রি। এর থেকে +120 আগায়, অথবা এর থেকে -120 পেছায়। ফেজ সিকোয়েন্স নিয়ে গতদিন তো আলোচনা করেছি, আবারও দিলাম এখানে, এটা একটা অ্যান্সার। তারপরে এখানে বলেছি যে 2 নম্বরটা, তো 2 নম্বরটা কি, 2 নম্বরটা বলেছে এসিবি সিকোয়েন্স, হ্যাঁ, এসিবি সিকোয়েন্সের বেলা আমরা কি দেখছি, যে লাইন ভোল্টেজ ইকাল টু √3 অফ ফেজ ভোল্টেজ অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় কিভাবে, এ ইকাল টু ভিএবি ডিভাইডেড বাই √3 অ্যাঙ্গেল অফ +30 ডিগ্রি। তাহলে ভিএ ইকাল টু লেখো যে 400/√3 অ্যাঙ্গেল অফ +30 ডিগ্রি, অর্থাৎ ভিএ ইকাল টু 231 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি ভোল্টেজ। তারপরে ভিবি, তাহলে নেগেটিভ সিকোয়েন্সে প্রথম ফেজ থেকে দ্বিতীয় ফেজ কত ডিগ্রি আগায় থাকে, 120 ডিগ্রি আগায় থাকে। এর থেকে যদি 120 ডিগ্রি আগায় নেই, তাহলে কী হবে, 150, কী হবে 150, ঠিক আছে। তারপরে ভিসি মানে কি, আগের ফেজ থেকে আরও 120 ডিগ্রি আগায় থাকবে, তার মানে 270 ডিগ্রি ভোল্টেজ, অথবা প্রথম ফেজ থেকে 120 পেছনে, মানে কি -90 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। বলো কেউ কিছু যদি বলতে চাও। কিচ্ছু বলার নেই না, একদম ঝরঝরা। ওকে, ঝরঝরা করার জন্যই তো এইভাবে ম্যাথগুলো সাজিয়েছি, বুঝছো।
নিউট্রাল ভোল্টেজ তো কখনো বের করতে বলবে না, কেন? কারণ এটা ব্যালেন্স, প্রশ্ন বলেই দিছে ব্যালেন্স, ব্যালেন্সের বেলায় কখনো নিউট্রাল ভোল্টেজ চাইবে না, কারণ ব্যালেন্সে নিউট্রাল ভোল্টেজ শূন্য। হ্যাঁ, আচ্ছা 6 নম্বর, এখন 7 নম্বরটা বাড়ির কাজ, 7 নম্বরটা আমি করে দিই। হ্যাঁ ফেজ 1 সমান জিরো দেয়, কি বিষয়টা ভাই? না ওটা সামনে আলোচনা করবে? বুঝি নাই, বলো। মানে বিভিন্ন বই দেখি যে নিউট্রাল ভোল্টেজ বের করতে বলে V1 মানে V2 V3 যে জিরো লেখে V1 V2, কিভাবে বুঝি না তোমার কথা, আবার বলো। বলছি যে নিউট্রাল ভোল্টেজ অনেক সময় বের করতে বললে তখন VR প্লাস VY প্লাস VB এর সমান সমান জিরো দেয়, মানে এই বিষয়টা কি আসলে? আমি এই প্রশ্নটা আমি কখনো দেখি নাই, বুঝতেছিও না, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো, যখন আনব্যালেন্সে যাব তখন আনব্যালেন্সে যে কোনো একটা প্রশ্ন স্পেসিফিক ধরে বললো ভাই এখানে যদি এইভাবে ঘোরাই দিই তাহলে কীরকম হতে পারে। হ্যাঁ, আনব্যালেন্সে যখন যাবো, যেহেতু তুমি বিষয়টা বলতেছো ওটা আনব্যালেন্সের বিষয়, তাহলে আনব্যালেন্স যখন ম্যাথ করাবো অর্থাৎ শেষেরগুলো, শেষে তো আনব্যালেন্সে করাবো, তাই না? আনব্যালেন্স তোমার হচ্ছে টাইপ কত নম্বর? টাইপ 4 যখন করাবো তখন একটা তুমি স্পেসিফিক প্রশ্ন ধরে সেখান থেকে তুমি তোমার মন মতো প্রশ্ন বানাবা, বানিয়ে তারপর আমাকে আর প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তোমার ওই যে বিভিন্ন গাইড বই এগুলো ফলো করি না, এই জন্য ওইগুলা কী লেখছে এটা বলতে পারবো না, আমি শুধু মেন বই ফলো করি, ঠিক আছে? মেন বইতে কোথাও থাকলে এগুলো বলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দেই। আচ্ছা 7 নম্বরটা তোমাদের ওখানে 6 নম্বর কি বলেছে? ওয়াই কানেক্টেড, y connected the time domain expressions for 3 low line to neutral voltage at the terminal R। তার মানে y কানেকশনে 3টা ফেজ ভোল্টেজ দেওয়া আছে টাইম ডোমেইনে, y কানেকশনে 3টা ফেজ ভোল্টেজ দেওয়া আছে কিসের সাপেক্ষে? টাইম ডোমেইনে। কী কী দেওয়া আছে দেখো, VAN কত 150 cos ওমেগা টি প্লাস কত ডিগ্রি? 32 ডিগ্রি ভোল্টেজ। তারপরে VN কত? 150 cos ওমেগা টি মাইনাস কত? 88 ডিগ্রি, ঠিক আছে। VCN কত ডিগ্রি? 150 cos ওমেগা টি প্লাস 152, ঠিক আছে, ভোল্টেজ। এখান থেকে কী বের করতে বলছে? আবার পড়ি, ফর ওয়াই কানেক্টেড লোড দ্য টাইম ডোমেন এক্সপ্রেশন ফর 3 লাইন টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট দ্য 3 টার্মিনাল আর। আচ্ছা কী বের করতে বলছে? প্রশ্ন কি মিসিং আছে নাকি? Y connected load the time domain expresses 3 line to neutral voltage at terminal। প্রশ্ন মেবে মিসিং আছে, হ্যাঁ সম্ভবত টাইম ডোমেইনে লাইন ভোল্টেজ দেখাও। আমি প্রশ্নটা পরে দেখে নেব, সমস্যা নাই। তো আমি এখানে প্রশ্ন নতুন করে তৈরি করি যে টাইম ডোমেইনে যদি ফেজ ভোল্টেজ এইগুলো হয় ওয়াই কানেকশনে, তাহলে টাইম ডোমেইনে লাইন ভোল্টেজ দেখাও। টাইম ডোমেইনে কি দেখাও? লাইন ভোল্টেজ দেখাও। তো টাইম ডোমেইনে লাইন ভোল্টেজ দেখাই, কোনো সমস্যা নাই। কিভাবে? প্রথমে VAN দেখো, এগুলা কিন্তু কি ব্যালেন্স, হ্যাঁ তাহলে এগুলো ব্যালেন্স মানে কি VAN যা VAও কি তাই, তাহলে আমি লিখি সাপোজ VA মানে কত? 150 অ্যাঙ্গেল অফ কত? 32। তাহলে VA যদি পাও তাহলে VAB পাবা কিভাবে? যে √3 ইন্টু 150 অ্যাঙ্গেল অফ 32 মাইনাস কত? 32 মাইনাস 30, 32 মাইনাস 30, ঠিক আছে, 32 মাইনাস 30। কেন? কারণ আমরা জানি যে লাইন ভোল্টেজ ইকাল টু √3 অফ ফেজ ভোল্টেজ অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? অ্যাঙ্গেল অফ -30 না প্লাস,
অ্যাঙ্গেল অফ কি +30 ডিগ্রি, কার বেলায় পজিটিভ সিকোয়েন্সে। যেহেতু এখানে কোনো সিকোয়েন্স বলে দেই নাই, তাহলে আমরা অবশ্যই এখানে পজিটিভ সিকোয়েন্স ধরবো, ঠিক আছে। তাহলে লেখা যায় VAB মানে লাইন, ঠিক আছে। VAB ইকাল টু 260 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 62 ডিগ্রি ভোল্ট। তাহলে দেখো VAB কে টাইম ডোমেইনে এক্সপ্রেস করো কিভাবে, যে এটা তো ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম ছিল, আমরা ম্যাক্সিমাম নিয়েই কাজ করেছি, তার মানে এটাও ম্যাক্সিমাম। তাহলে নাও 260 কত কস ওমেগা টি কোন কত ডিগ্রি আসছে +62, তাহলে +62 ডিগ্রি ভোল্টেজ। তাহলে দ্বিতীয় লাইন মানে VBC কত ম্যাক্সিমাম ভোল্টেজ একই, এখানে কস তাই এখানেও কস ওমেগা টি। এবার আসো পজিটিভ সিকোয়েন্সে প্রথমটা যদি 62 হয়, দ্বিতীয়টা কী হবে তার থেকে আরও 120 পেছনে, এর থেকে 120 পেছনে মানে কি বলো, এর থেকে 120 পেছনে হচ্ছে মানে 62 মাইনাস কত 120, তাহলে দিলে কত পাবা VBC ইকাল টু পাবা 260 কস ওমেগা টি -58 ডিগ্রি ভোল্টেজ। এবার এখানে লিখি, তারপরে VCA কত হবে 260 কস ওমেগা টি, প্রথম ফেজ থেকে 240 পেছনে অথবা দ্বিতীয় ফেজ থেকে 120 পেছনে, দ্বিতীয় ফেজ কি ছিল -58, এর থেকে আরও 120 পেছনে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের VCA ইকাল টু 260 কস ওমেগা টি -58 -120 -78, তাই না, -100 কি 78 ভোল্টেজ। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে কি তোমার অ্যান্সার। বলো কারো কোনো প্রশ্ন আছে কি না। শেষটা একটু জোরে বলি, VCA +120 কেন, বোঝেন নাই আপনি মেবি 240 ডিগ্রি কার থেকে হবে প্রথম থেকে। আমরা কি জানি যে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ফেজ সবগুলা কি হবে 100। ওকে ঠিক আছে বুঝতে পারলেই হলো। তাহলে মুছে দিলাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে নাই। আমি আর কিছু বলবা ইসমাইল, এই যে কেন কোনগুলা কিভাবে বুঝতে হবে, গতদিন বলছি না ফেজ সিকোয়েন্সের বেলায়, এইটার মধ্যেকার পার্থক্য দেখো, 32 -88 কত হবে 120, আবার 88 -152 তাও কত আছে 120, তার মানে এটা ব্যালেন্স। আর এইভাবে দেবে না এত ঝামেলা করে যে অ্যাম্পলিটিউড সেম বাট কোন 120-এ না, এরকম দেয় না, তবুও চেক করে নিবা। এরকম কখনো প্রশ্ন পাই নাই আমি, তবুও চেক করে নেবা, কারণ ব্যালেন্স ধরতে হলে তো দুইটো কন্ডিশনই ফিল আপ করতে হয়। আচ্ছা লাস্ট একটা ম্যাথ করাই, 8 নম্বর, তোমাদের ওখানে 5। 8 নম্বর বলেছে এ 3 ফেজ সিস্টেম উইথ ABC সিকোয়েন্স বলে দিছে, ঠিক আছে। কি সিকোয়েন্স ABC সিকোয়েন্স মানে পজিটিভ সিকোয়েন্স, যার লাইন ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্টেজ। আচ্ছা ওয়াই কানেক্টেড লোড ইম্পিডেন্স দেওয়া আছে কি কানেকশন ওয়াই কানেকশন, লোড ইম্পিডেন্স দেওয়া আছে কত, লোড ইম্পিডেন্স দেওয়া আছে 40 ওহম, অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে লাইন ভোল্টেজ এত, লোড ইম্পিডেন্স এত যদি হয়, তবে বের করো ফাইন্ড দ্য লাইন কারেন্ট, ফাইন্ড দ্য কি লাইন কারেন্ট, ফাইন্ড দ্য লাইন কারেন্ট। তো দেখো আমরা এখানে সংযোগটা দেই, মনে করো এই সাইড সোর্স আছে, এই যে তোমার জেডএল কত পেয়েছো 40 অ্যাঙ্গেল অফ 30, এখানেও জেডএল পেয়েছো কত
40 অ্যাঙ্গেল অফ 30, যেহেতু ব্যালেন্স তাহলে 3 ফেজে কি সমান 40 অ্যাঙ্গেল অফ কি 30। আচ্ছা, তো ভিএল 220, তাহলে ভিএল দিয়ে আছে কত 220, সরি 200 ভোল্টেজ, তাহলে ধরো সরি হ্যাঁ 200, তাহলে লাইন টু লাইন ভোল্টেজ কত 200, তা আমাদের লাগবে কি লাইন টু ফেজ ভোল্টেজ। হ্যাঁ, লাইন টু লাইন মানে 200, লাইন টু কি লাগবে ফেজ ভোল্টেজ। তো দেখো তখন একটা কথা বলা হয় নাই যে ওয়াই কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম, এই কথাটা বলা হয়নি। এবার দেখো বলতেছি এটা কি ফেজ, এটা কি লাইন, তাহলে এই ফেজে যেই কারেন্টটা উৎপন্ন হচ্ছে, এই ফেজে যেই কারেন্টটা উৎপন্ন হচ্ছে ওই কারেন্টটাই কিন্তু লাইনের মধ্যে যাচ্ছে, সেম কারেন্টটাই কোথায় যাচ্ছে লাইনের মধ্যে যাচ্ছে। কেন? কারণ সিরিজে আছে, কারণ কিসে আছে সিরিজে আছে। তাই আমরা বলতে পারি যে ওয়াই কানেকশনে যা ফেজ তাই কি লাইন, যা ফেজ কারেন্ট তাই কি লাইন কারেন্ট। ঠিক আছে, তো বের করতে বলছে এর কারেন্ট, তার মানে এখন এর ভোল্টেজ এবং এর কি লাগবে, এর ভোল্টেজ আর ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে এর ভোল্টেজ লাগবে। এর ভোল্টেজ মানে কি, শুধু এর ভোল্টেজ মানে কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া আছে, কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাগবে, কি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মানে কি জানি আমরা, যেহেতু ব্যালেন্স তাহলে বলতে পারি সাপোজ ভিএ বা ভিএন যাই বলি না কেন ভিএ, তো লাইন থেকে কোথায় যাব, লাইন থেকে যাব হচ্ছে আমরা ফেজে। তা লাইন থেকে ফেজ যদি যাই তাহলে ভিএ ইকাল টু কী লেখা যায় ভিএল ভাগ √3, যেহেতু পজিটিভ সিকোয়েন্স তাহলে এখানে মাইনাস আসবে, কিসে আসবে মাইনাস, কারণ কারেন্ট বারবার ডিস্টার্ব দিচ্ছে, একটু ওয়েট 30 সেকেন্ড। হ্যাঁ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু পজিটিভ সিকোয়েন্স তাহলে কি এখানে মাইনাস। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি এখন যে ভিএ ইকাল টু 200/√3 অ্যাঙ্গেল অফ কত -30, তাহলে ভিএ ইকাল টু পাবো আমরা করা নাই, আমরা করি 200/√3 115.47 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ভোল্টেজ। তাহলে এখন যখন ভিএ পেয়ে যাবো তখন আইও পেয়ে যাব, এটা হচ্ছে আইএ। আইএ মানে কি লাইন কারেন্ট, এই লাইনের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাই কোথায় যাচ্ছে ফেজে, তাহলে আমরা এখন অনায়াসে আইএ পাবো। আইএ মানে কি VA/ZA। ঠিক আছে, তাহলে ভিএ কত 115.47 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি বাই কত 40 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি। তাহলে কারেন্ট ইকাল টু কত পেলাম আমরা, কারেন্ট ইকাল টু পেলাম ভাগ 40, 2.88 অ্যাঙ্গেল অফ মাইনাস কত ডিগ্রি 60 ডিগ্রি। এই হচ্ছে এর ফেজের কারেন্ট। কি ফেজের কারেন্ট পেলাম, এ ফেজের কারেন্ট। হ্যাঁ, তাহলে বি ফেজের কারেন্ট কীভাবে পাবো, ওই একই কারেন্ট জাস্ট এর থেকে আর 120 পেছনে হবে, এর থেকে 120 পেছনে হলে কত হবে 180 এম্পিয়ার। তারপরে আইসি কারেন্ট কী হবে, এর থেকে আর 120 পেছনে 2.88, এর থেকে আর 120 পেছনে মানে কি -300 ডিগ্রি, -300 ডিগ্রি। এই হচ্ছে আমাদের লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট, স্টারের লাইন কারেন্ট যা ফেজ কারেন্টও তাই। শেষ। এবার বলো কেউ কিছু বলবা কিনা এটা নিয়ে। কিছু বলার নাই না? তাহলে টাইপ 1-এর কাজ শেষ। তো টাইপ 1-এ বাকি হয়তো 1-2টা আছে কি নাই বলতে পারছি না, যা আছে এগুলো করে ফেলো 1-2টা। আমরা আগামী দিন টাইপ 2 ধরবো। ঠিক আছে, আগামী দিন ধরবো কি টাইপ 2। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। একটু পরে আমরা পাওয়ার সিস্টেম শুরু করবো।